আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে পরে আপনাদের ডোনেশনের 1 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে তো। এটা কি করছেন আপনারা? কি করছি মানে? এটা কি মারপিট করার জায়গা? একদমই তাই, ঠিক বলেছেন আপনি, মারপিট করার জায়গা না। কিন্তু আপনার এটা দেখা উচিত ছিল, আপনার ভাবে কয়েকজন ছেলে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে আসছেন, সেটা আপনি দেখতে পাননি। এই বাচ্চা ছেলে মেয়েগুলো যা করেছে তাতে পুলিশে খবর দেওয়া যেত। আবার কথা বাড়াচ্ছে। আর এটা কি করেছেন আপনারা? আপনারা আমার প্রপার্টি ড্যামেজ করেছেন, তার জন্য আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে। মানে আপনার এই কয়েকটা কাঁচ ভেঙেছে বলে আপনি ক্ষতিপূরণ চাইছেন? আজকে যদি আমার মেয়ের কিছু হয়ে যেত, আপনি কিভাবে ক্ষতিপূরণ দিতেন? এটা আমি কি শুনছি? আদি উর্মিকে নিজের মেয়ে বলল? তাহলে আদিও কি ভাবছে উর্মি আমাদের মেয়ে উমা? আপনি ডাকুন পুলিশকে। দাদা, এদের সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই, আগে পুলিশ আসুক, তারপর বাকি কথা হবে। মারামারি করার আগে পুলিশটা খবর দেওয়া দরকার ছিল। হ্যাঁ, তো আপনি তো দিতে পারতেন খবরটা, আপনি কেন দেননি খবর? আপনাকেও তো জেলে ভরা উচিত। উর্মি! আরে কি করছেন আপনি? ছাড়ুন। এখানে এক্ষুনি কি ঘটলো দেখতে পেলেন? এই সমস্ত কিছুর দায় আপনার। ওরা এরকম কেন করছে? ওরা তো জাস্ট ফ্রুট জুসই খেয়েছে। আদি, আগে আমরা বাড়ি যাই, তারপর সব দেখছি। হ্যাঁ আদি, চল চল চল। এই তোমরা চলো তো। এই চলো চলো। এই যে শুনুন, আপনাকে বলছি, এই সব কিছুর জন্য দায়ী আপনি। এখানে প্রত্যেকদিন এত লোক আসে, তাও আপনি কোনো সিকিউরিটির ব্যবস্থা করেননি। ব্যাপারটা ভাববেন না এখানেই শেষ হয়ে গেল, বলে দিলাম। দেখি একটু, দেখি দেখি দেখি। এই চলো তো তোমরা। আস্তে আস্তে আস্তে, সাবধানে। চলো তোমরা, চলো আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বাবা, ছাড়ুন তো, সব কিছুতে খালি ইন্টারফেয়ার করে আমি পারবো। আরে অতি পাকা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো না। না, সরো, আমি দেখছি। রাগের মাথায় আমার মেয়ে বলেছে, এখন কোলে করে তুলে নিয়ে যাচ্ছে। জয় মা দুর্গা।
জিঞ্জার টি প্লিজ। কি হলো, জিঞ্জার টিটা কোথায়? হোয়াট? এটা কি? এয়ারপোর্টে ভালো জিঞ্জার টি পাওয়া যায়, চলে যাও। কি বলছেন? এই যে সবাই ঘুমোচ্ছে, সবাইকে তোলো। এই লাগেজগুলো আমি গাড়িতে তুলে দিচ্ছি, তারপর সোজা এয়ারপোর্ট, ওখান থেকে ফ্লাইট ধরবে দুবাই, ওখান থেকে বাড়ি চলে যাও। আরে হোয়াট ডু ইউ মিন? বলতেটা কি চাইছেন আপনি? গেট আউট। দেখো, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দিতে তোমাদের বাধ্য করো না, জাস্ট বেরিয়ে যাও। এত অবাক হওয়ার কি আছে? কাল তোমরা যে ঘটনাটা ঘটিয়েছো তারপরে 1 সেকেন্ড আর তোমাদের বাড়িতে থাকা উচিত নয়। জাস্ট এই গেট আপ, পড়ো। কি হয়েছে? তোমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, সবাইকে তুলে জাস্ট বেরিয়ে যাও। এই সাতকি, আরে শট, সাতকি ওঠ ওঠ। গুড গুড গুড, সবাইকে তোলো, নিয়ে বেরিয়ে যাও, যাও। এই অ্যাসাইনমেন্টটা কিন্তু 15 ডেজের ছিল। অ্যাসাইনমেন্টটা তো আর নেই, ক্যান্সেল হয়ে গেছে। তোমাদের এখনো হ্যাংওভার কাটেনি, তাই ব্যাপারটা বুঝতে পারছো না। কিন্তু নেই মানে? নেই মানে নেই? তোমরা কি ভেবেছিলে জানলা টপকে পাবে যাবে, ড্রিঙ্ক করবে, তারপরেও তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফুল মার্ক নিয়ে দুবাইতে ফিরবে, এটা ভেবেছিলে? উই আর সরি স্যার, এরকম আর হবে না আমাদের। নট ইন্টারেস্টেড। এই সরিটা গিয়ে প্রিন্সিপালকে বলো, তাহলে অন্তত তোমাদের স্কুল থেকে রাস্টিকের হাওয়া থেকে উনি বাঁচাতে পারবেন। স্যার স্যার প্লিজ মেল করবেন স্যার না, প্লিজ করবেন না স্যার। প্লিজ স্যার আমরা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবো স্যার, প্লিজ প্লিজ স্যার। তোমরা যা বেয়াদবি করেছো তারপরে এই বাড়িতে আর 1 সেকেন্ড তোমাদের থাকা সম্ভব নয়। কিন্তু স্যার বিশ্বাস করুন, পুরো প্ল্যানটাই আমার ছিল। দরকার পড়লে আপনি আমায় পাঠিয়ে দিন, কিন্তু উর্মি আর ওদেরকে রেখে দিন প্লিজ স্যার, প্লিজ স্যার। ওয়াও ওয়াও, টিম ওয়ার্ক, হ্যাঁ, স্যাক্রিফাইস, গুড গুড গুড। সার্থক, এই মেলটা উনি করবেন না। এই অ্যাসাইনমেন্টটা ওনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে ইয়েস, এক্স্যাক্টলি, এটাই ফ্যাক্ট। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তাহলে পরে আপনাদের ডোনেশনের 1 কোটি টাকা হাতছাড়া হয়ে যাবে তো। আমাদের থেকে হাত পেতে টাকা নিলেন, এখন ভুলে যাচ্ছেন কেন? ওই ডোনেশনের টাকা ছাড়া আপনাদের হসপিটাল, বৃদ্ধাশ্রম, হোম এগুলো চলবে তো?